নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ভোটের আবহে আমরা রয়েছি মোহনবাগান তাঁবুতে। মোহনবাগান তাঁবুর বাইরে পোলিং পার্টিরা দায়িত্ব বুঝে নিচ্ছেন, বিশাল লাইন জ্যামজট। তা সত্ত্বেও আমাদের বিশেষ অনুরোধে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তাঁবুতে এসেছিলেন। দেবাশিসবাবুর কাছ থেকে আমরা জেনে নেব সুনীল ছেত্রী আর কয়েকদিনের মধ্যেই শেষ ম্যাচ খেলবেন। এই সুনীল ছেত্রী কিন্তু দেবাশিসবাবুর হাত ধরেই এসেছিলেন। সেই পুরনো দিনের একটা কথা যদি 2002-এর ঘটনা। চিমা একদিন আমাকে ফোন করে, চিমা ফোন করে বলে যে দেবা, চিমা আমাকে দেবা বলতো, চিমা দেবা, আই সিন আ প্লেয়ার ইন দিল্লি। আমি গেস্ট হিসেবে গেছিলাম একটা ম্যাচে, ইউথের খেলা ছিল, সেখানে একটা 16 বছরের ছেলে খেলছিল। হি ওয়াজ ব্রিলিয়েন্ট, তুমি এই প্লেয়ারটাকে ভাবতে পারো। দিয়েও নাম বলে সুনীল ছেত্রী। তো চিমার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, এখনো আছে। তো তারপরে আমি দিল্লি যাই, কাউকে না বলি আমি দিল্লি যাই এবং আমি সুনীলের খেলার খবর নিই এবং খেলা দেখিও একটা ম্যাচ। আমি ওকে জানাইও নি। খেলাটা দেখার পর আমারও বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি ও স্পার্কটা আমার খুব চোখে পড়েছিল। বক্সের মধ্যে ওর একটা স্পার্ক আছে, সেই স্পার্কটা আমার খুব চোখে পড়েছে এবং 1-to-1 ড্রিবলটাও খুবই ভালো ছিল, তখনও ভালো ছিল। তো আমি ফিরে আসি, ফিরে এসে ওর বাবার সঙ্গে কথা বলি। বাবা আশ্চর্য হয়ে যায় যে আমি 16 বছরের ছেলেকে মোহনবাগানের সঙ্গে কথা বলতে বলছি, এবং তখন আসে কলকাতা। আমি ওর বাবার সাথে এবং ওর সাথে বসি। কিন্তু আমার প্রথম শর্ত ছিল তোমাদের সই করতে হবে 4 বছরের কন্ট্রাক্ট। তখন কোনো প্লেয়ারকে এত বছরের সই হতো না, সবারই 1 বছরের সই হতো, খুব জোর হলে 2 বছর। 4 বছর প্রথম ভারতীয় ফুটবলে যদি কোনো প্লেয়ারের 4 বছরের সই হয়ে থাকে তার নাম সুনীল ছেত্রী। এবং ওরা রাজি হয়। প্রত্যেক বছর একটা ইনক্রিজ ভ্যালুতে আমি 4 বছরের জন্য ওকে মোহনবাগানে সই করাই। কারণ আমি বলেছিলাম তোমার এখন 16, তোমাকে এখন আমি 3 বছর বেঞ্চে বসে থাকতে হবে। লাস্ট ইয়ারটায় গিয়ে আমি হয়তো তোমার কিছুটা সার্ভিস পাবো। তো সুনীল ছেত্রী আমার একটাই আনন্দ, ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মোহনবাগান তাকে খুঁজে বার করে নিয়ে এসছে। এটা সম্পূর্ণ ক্লাবের কৃতিত্ব, আমি কখনোই বলবো না যে আমার একার কৃতিত্ব। এবং যদি কিছু ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে কিছু ক্ষেত্রে বাইচুং ভুটিয়াকে কলকাতা আনার ব্যাপারে বা ফুটবলে আনার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব কৃতিত্ব দাবি করে, সেখানে মনে হয় গৌতম সরকারের একটা ভূমিকা আছে। উনিও গিয়ে স্পট করেছিলেন শিলিগুড়িতে একটা খেলাতে। তো এখানেও কিন্তু সুনীল ছেত্রীর ক্ষেত্রে সেই কৃতিত্বর দাবিদার কিন্তু মোহনবাগান ক্লাব, আর কেউ নয়। মোহনবাগান ক্লাব ওকে খুঁজে বার করে নিয়ে এসে পদপ্রদীপের আলো দেয়। তারপরে নিশ্চয়ই যে কোনো প্লেয়ারের সাফল্য সম্পূর্ণ তার কৃতিত্ব এবং তারপর কোচেদের কৃতিত্ব, কিন্তু খুঁজে বার করে নিয়ে এসে খেলানো। এবং 2012 সালে ওকে আমি আবার সই করাই ওমানে গিয়ে, এবং ওখানে আমি কাতারে যাই, গিয়ে ওকে কাতার থেকে নিয়ে আসি। ওই ইন্ডিয়া খেলতে গেছিল। তো সুনীলের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো এবং দুবারই মোহনবাগানে এসেছে আমার হাত ধরে। এবং আশা করব সুনীল ক্লাব ফুটবলে আরো সাফল্য দিক এবং ভারতবর্ষের ফুটবল এবার সময় এসছে ওকে, ভারতবর্ষকে এবার কিছু টেকনিক্যালি ওকে অ্যাডভাইস দিয়ে কিছু ফিরিয়ে দিতে হবে। তাই জন্য কিভাবে ও ভারতবর্ষের ফুটবলকে সুনীল ফেরাতে পারে সেটা নিয়ে সুনীলের ভাবনা চিন্তা করা উচিত। ক্লাব ফুটবল আর কতদিন খেলবে আমি জানি না, তবে তারপর আমার মনে হয় টেকনিক্যালি ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করা উচিত। আপনি যখন সুনীলকে নিয়ে আসেন 2002 সালে, তখন আপনি ছিলেন ফুটবল কমিটির আহ্বায়ক, কনভেনার ছিলেন, এবং পরবর্তীকালে আপনি তখন অর্থ সচিব মোহনবাগান 2005-এ। সুনীলকে যে এই যে দেশের হয়ে লাস্ট জার্সি গায়ে নিজের শহরেই খেলছে, যে শহর থেকে উত্থান মোহনবাগানের জার্সি গায়ে, কোনো বিশেষ পরিকল্পনা আছে ম্যাচের পরে? দেখুন, ফুটবল কমিটি হিসেবে সাফল্য 97-98 ন্যাশনাল লিগ, 99, 2001, 2002, 2003। তো সেই সাফল্যতে
অনেকেই এসছে, যেরকম ব্যারেটো এসছে, অনেক প্লেয়ারই এসছে। ইগর স্টিফেন এসেছে, সুনীল ছেত্রী অন্যতম, এবং যেটা সবচেয়ে বড় কথা ছিল একটা সেট অফ প্লেয়ারকে আমরা রাখতে পেরেছিলাম তখন 97 থেকে। বাসু দেবজিৎ, রঞ্জন দে, হেমন্ত ডোরা, তো একটা সেট অফ প্লেয়ার, অমিত দাস, তো একটা সেট অফ প্লেয়ারকে আমরা রাখতে পেরেছিলাম উইথ ডেফিনেটলি উইথ ব্যারেটো। এর মধ্যে সৌমিত্র চক্রবর্তী 2-3 বছর দারুণ সার্ভিস দিয়ে গেছে। সেট অফ প্লেয়ার 5-7জন একটা সেট অফ প্লেয়ার ছিল, যেটা আমাদের সাফল্যের ব্যাকবোন ছিল। এবং পরে সুনীল ছেত্রী এলো। তো আমি একটা সবসময় মনে করি যে সাফল্য পেতে গেলে একটা সেট অফ প্লেয়ার রেখে দেওয়া উচিত, এবং সেটা মোহনবাগান এখনো সেই পথেই হাঁটছে।